বছরখানেক ধরে জামাতের সম্ভাব্য প্রার্থীরা এক ধরনের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং অনানুষ্ঠানিকভাবে ৩০০ আসনে আসলে জামাতের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে এবং এই প্রার্থীরা গ্রামের পর গ্রাম চষে বেড়াচ্ছেন এবং জামাতের প্রার্থী হিসেবে সবার কাছে ভোট চাচ্ছেন। এই পরিস্থিতিতে জামাতের প্রার্থী তালিকায় বড় পরিবর্তন নিয়ে এক ধরনের আলোচনা চলছে। একটা দিক তো আছে যে নির্বাচনী সমঝোতা কিংবা নির্বাচনী জোট, ৮টি রাজনৈতিক দলের সঙ্গে জামাতের এক ধরনের যুগপৎ আন্দোলন হয়েছে এবং এইসব রাজনৈতিক দলের সঙ্গে জামাতের নির্বাচনী জোট হতে পারে বলে নানামুখী আলোচনা রয়েছে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন যে জামাত ১০০টির মতো আসন শরিক দলগুলোকে ছেড়ে দিতে পারে, কিন্তু তিনি আসলে এটা স্পষ্ট করেননি কাদের কতটি আসন দেওয়া হবে এবং এই শরিক দলের মধ্যে আসলে এনসিপি সহ তিনি বুঝিয়েছেন কিনা। এখন যেটা দেখা যাচ্ছে যে জামাতের বাইরে ইসলামী আন্দোলন অনেকটা বড় দল এই রাজনৈতিক সমঝোতার মধ্যে। সেক্ষেত্রে যদি এনসিপি না থাকে জামাত কতটি আসন ছাড় দেয় সেটাও একটা বড় প্রশ্ন। এর বাইরে একটা বিষয় নিয়ে খুবই আলোচনা চলছে যে জামাতের প্রার্থী তালিকায় অভিনব কিছু ঘটনা ঘটতে পারে যা আগে কখনো ঘটেনি। জামাতের রাজনীতিতে সেভাবে যুক্ত নন কিন্তু সমাজে খুবই প্রভাবশালী, রাজনীতির ক্ষেত্রেও একটা প্রভাব রয়েছে এমন অনেক ব্যক্তিকে জামাত প্রার্থী করতে পারে বলে নানামুখী আলোচনা আছে। আরেকটা বিষয় নিয়েও খুবই আলোচনা চলছে যে জামাত সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দু সম্প্রদায় থেকে প্রার্থী দিতে পারে, জামাত নারীদের মধ্য থেকে প্রার্থী দিতে পারে। জামাতের ইতিহাসে এটা আগে কখনো ঘটেনি, কিন্তু আমরা এখন যেটা দেখছি যে স্পষ্ট কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে জামাতের প্রার্থী তালিকায় একটা বড় চমক আসতে পারে। যেমন খুলনা ১ আসনে এখন যেটা দেখা যাচ্ছে যে সেখানে হিন্দু সম্প্রদায় থেকে একজন জামাতের প্রার্থী হতে পারেন, তার নাম কৃষ্ণ নন্দী। আমি প্রথম আলোতে ওনার সাক্ষাৎকার পড়ছিলাম, উনি যেটা বলছিলেন যে দল এরই মধ্যে তাকে এক ধরনের গ্রিন সিগন্যাল দিয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর তিনি এলাকায় যাবেন। এবং এই কৃষ্ণনন্দী জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ারের খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। মিয়া গোলাম ফরওয়ারের বিভিন্ন সমাবেশে তিনি যোগ দেন এবং বক্তব্য রাখেন, সেখানে তার সমর্থক হিন্দু সম্প্রদায়ের আরও অনেকেই অংশ নেন। জামাত যদি শেষ পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায় থেকে বেশ কয়েকজনকে প্রার্থী করে, এটা আসলে দলটির ইতিহাসে একটা অভিনব ঘটনা হবে। আরেকটা আছে যেটা আলোচনা চলছে যে নারীদের মধ্য থেকেও সরাসরি নির্বাচনে কেউ প্রার্থী হতে পারেন। আরেকটা বিষয় যেটা এরই মধ্যে আমি উল্লেখ করলাম যে জামাতের হয়তো সরাসরি রাজনীতিতে যুক্ত নন, কিন্তু সমাজে রাষ্ট্রে প্রভাব রয়েছে এমন অনেক ব্যক্তিও জামাত থেকে প্রার্থী হতে পারেন। সব মিলিয়ে আগামী নির্বাচনে একটা চমক দেখানোর নিয়তেই যেটা বলবো আমি, জামাত তার প্রার্থী তালিকায় খুব সম্ভবত বেশ পরিবর্তন আনতে যাচ্ছে।